থাকবে তো? লোভে পড়ে যাবেন না, গরিবকে ঠোঁটোয়া নেবেন না, গরিবকে ভালোবাসুন, গরিবের সাথী, গরিবের পাশে দাঁড়ান, দেশকে ভালোবাসুন, দেশবাসীর পাশে দাঁড়ান, মানববন্ধনে থাকো, ঐক্যের সাথে থাকো, একতার সাথে থাকো। কোন এক জায়গায় ঝামেলা হয়েছে, সেই ঝামেলা সত্য মিথ্যা কি সেগুলো ভেরিফাই হয়ে প্রশাসন দেখবে, সেটাকে শুনে যেন নিজেরা নিজের এলাকার কোনো গরিবের উপরে জুলুম না করি, এটাও খেয়াল রাখতে হবে। কেউ আমার উপরে জুলুম করেছে মানে এটা নয় আমি 10টা নিজের উপরে জুলুম করে নেব না, ও ভুল করেছে, শাস্তি হবে। আজকে যদি শাস্তি না হয় কাল হবে, কাল যদি না হয় পরশু হবে। আজকে বলুন, কেউ কেউ তো মনে করেছিল আমাদের শাস্তি কোনোদিন হবে না, কিন্তু দেরি হলো, 15 বছর তো শাস্তি হচ্ছে না, আমি এটাও আপনাদের বলি, এই শাস্তি তো বড় ছোট, এই শাস্তি সে শাস্তি নয়, হাকিকতে শাস্তি দেরি হলো, যেটা পরকালে বাইবেলের মানুষকে হবে। আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে ন্যায় করতে থাকবে। তো যাই হোক, এই গরমের মধ্যে এইভাবে আপনারা অনেকক্ষণ ধরে এসে দাঁড়িয়ে আছেন। আমার টাইম দিয়েছিল 4:30টায়, সে জায়গায় এসে নামাজ পড়ে স্টেজে আসতে 5টা বেজে গেছে। আমি প্রায় জাম পেয়েছি ঘটকপুর থেকে একভাবে ঘটকপুর থেকে গাড়ি চালানোই যায়নি, 5-10 করে এসে হয়েছে। ওদের সময় লেগে গেছে, না হয়তো 4টায় চলে এসলাম, কেন আলিশা ও অনেক করে বলেছিল ওর বাড়িতে একবার যাওয়ার কথা, কেন ওর বাড়িতেই আমি দেখতে এসেছিলাম। সব আপনারা জানেন, কথা বলছে ও আমার অ্যাকচুয়ালি আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলে ছিল, সংগঠনের ছেলে ছিল। সেই দেখতে আসাতে আজকে কি জুলুমের শিকার হয়েছে, কিন্তু এতে আফসোস করলে হবে না। আরে আমি কোথাকারের কে, আমার হোসেন পাগল কুফায় যাচ্ছিল মেহমানের বাড়িতে, কুফায় যাচ্ছিল মেহমানের দাওয়াতে, কারবালায় তাকে এটিকে জুলুম করেছে না করে? তাহলে আপনি হোসেনের দাবি করবেন আর আপনার উপরে জুলুম হবে, খারাপ করলে হবে না। ধৈর্য ধরে আল্লাহর উপরে ভরসা করে মজবুত হয়ে থাকতে হবে। আজকে ধৈর্য ধরে আল্লাহর উপরে ভরসা করে মজবুত হয়েছিল, হয়তো সময় লেগেছে, কিন্তু আজকে এসে জালিমের খবর কি? আরে জালিম তো শুধু দুনিয়াতে ভালো জায়গায় আছে এখনো, যদি ওকে না তুলে নিত, ওকে ছিল দেখে ও বেঁচে গেছে। দুনিয়ার ক্ষেত্রে বলছি, ওর কিন্তু এখনো হাকিকতের বিচার হয়নি, ওর বিচার আল্লাহ দেখাতে দেখবেন আপনারা। রোজার মাসে মানুষের ইফতারে লাঠি মেরেছে, মায়ের পেটে সন্তান ছিল, সেই মায়ের পেটে লাঠি মেরেছে, ওর বিচার এখনো কিছু হয়নি। ওর বিচার দুনিয়ার কোন হুকুমত করতে পারবে না, ওর বিচার সেই মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনকে করবে, সেটা দেখতে তোমরা। যাই হোক, বলে যাচ্ছি আপনারা ধৈর্য ধরবেন, সবর করবেন, ইনশাআল্লাহ একটা দিন আমাদেরকে আল্লাহ সাহায্য করবে, আরো সাহায্য করবে। এত সবে দরজা খুলেছে, ইনশাআল্লাহ আগামীতে আরো সাহায্য আসবে, আরো সাহায্য আসবে। কথা বুঝছেন তো নাকি? আরো সাহায্য আসবে, কিন্তু যেটা এসেছে ওটা মনে করছে বেশি দিন নয়, বেশি দিন নয়। যাই হোক, একটু যদি ধৈর্য ধরতে পারো আর ঠিকভাবে যদি চলতে পারো, ফলো যদি করো, যেভাবে গাইডলাইন দেবো যদি মানো, আগামী দিন তো আমাদের সময় আসছে, আমাদের সময় আসছে। মনে রেখে দিও, ঈদ আদার জন্য না হয়ে যায়, এখন আবার নতুন করে সব অনেক প্রযুক্তি বেরোবে, আর কোনো দিকে নয়, ডাইরেক্ট সুজা ভাইদের সাথে আছেন তো, সাক্ষী রেখে বলছো যদি বাচ্চাকে ঝগড়া নয়, শুধু চিনে নাও আমাদের, তাই তো নাকি? চেনা দরকার আছে না?
আসে একটু ছোট করে দোয়া করবো, একটু কষ্ট করে বসে সরস্বতী